আজকে সকাল থেকে উঠে ভাবছি একটু কচু শাক বানাবো, একটু অন্য পদ্ধতিতে। মানে কচুর শাক আমি তো ডাঁটা রান্না করি, আজকে পাতাটাও শুদ্ধ একসাথে দিয়ে রান্না করব। দেখবো, প্রথম ফার্স্ট টাইম করবো, আজকে কেমন লাগবে দেখবো। ছি 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 ছি, কি খেলা করছিস রে? এই বাবা, না কাদা লেগে পড়ে যাবে। তাই আমরা মা মেয়েতে বেরিয়ে পড়েছি কচু শাক কাটবো। এই যে এখানে আছে কচু শাক, কিছুটা মেয়েও কেটে দেবে বললো। দেখি, এত ছোট এদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলো। মেয়ে একটু কচু শাক কেটে দিচ্ছে, কচু শাক কাটবো। বড় নেই, এই ছোট ছোটই নিতে হবে। এখানে ফেলো ফেলো, হ্যাঁ। আমি কেটে নিই, দাও বাবু। আমার শোনা মা। তুমি রাখো রাখো, দুইটা কাটো। দেখো বাবু, গায়ে আঠা লাগে না। শাকগুলো একটু কেটে নেব, কেটে পরিষ্কার করে নিতে হবে, নেব। তারপর ভালো করে ধুতে হবে, জঙ্গলে ছিল তো, ভালোভাবে না ধুলে হবে না। তারপর রান্নার দিকে যেতে হবে। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ছোট ছোট শাক, খুব বড় পেলাম না, যাই ছিল সেটাই নিলাম, ওইটাতে দিয়েই হবে। আজকে পাতা নতুন ফার্স্ট টাইম করব, পাতা আর ডাঁটা একসাথে রান্না। কোনোদিন আমি করিনি কচুর পাতা রান্না, তো দেখি কেমন লাগে খেয়ে, তারপর তোমাদেরকে জানাবো। তোমরাও এভাবে রান্না করবে, ভালো লাগবে দেখবে। ছোটো ছোটো এগুলো কেটে পরিষ্কার করে নিয়ে কলে গিয়ে ধুয়ে নেব ভালোভাবে। একদম অন্য পদ্ধতিতে করব, নিরামিষ করে করব। তো তোমরা দেখো কিভাবে করি আমি রান্নাটা। সিস্টার্স অল আউট, কারণ আমরা চান্স নিতে পারি না। একমাত্র অল আউটই হলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত, যা মারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া ছড়ানো সমস্ত মশা। তাহলে আপনি চান্স নেবেন নাকি অল? ডক্টর, মাঝে মাঝে চুলকুনি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু তাতে ইনফেকশনও তো বেড়ে যায়। সেই জন্যই ক্যান্ডিড ডাস্টিং পাউডার 4টে। পাতাগুলো ধুয়ে দেখে নিতে হবে রে বাবা। এখানে কেন বলো তো, মাকড়সা থাকবে, তো ভালোভাবে দেখে না নিলে হবে না। বল বাবু। ভালো করে ধুয়ে নিতে হবে, গামলায় ফেলে কলে গিয়ে, তাহলে হবে। পাতাগুলো এইভাবেই কাটলেই হবে, বল, তাই না বাবা? বড় বড় করে কাটলেই হবে। তো ডাঁটা পাতা সব কাটা হয়ে গেল, এবার ধুয়ে নেব পরিষ্কার করে। কলে গিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, জঙ্গলে ছিল তো। কাটা হয়ে গেল, এবার একটু ধুয়ে পরিষ্কার করে ভালো করে কলে গিয়ে ধুয়ে নেব, সিদ্ধ করে রান্না করবো। করে কলে ধুয়ে নেব গিয়ে।
শাকটা সিদ্ধ করতে দেবো হাঁড়ির মধ্যে। জল বেশি দেবো না, কচু শাক সিদ্ধতে জল বেশি লাগে না। এটা ঢেকে দেবো, খানিকটা সিদ্ধ সময় লাগবে, 10-15 মিনিট সময় লাগবে। আমি যাই। এই ঝুড়িটার মধ্যে জলটা, মানে এর শাকের জলটা একটু ঝরাতে দেব, সিদ্ধ হয়ে গেছে। জলটা ঝরবে, এর মৌরি আর ধনে, গোটা জিরে আর দুটো তেজপাতার লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব কচু শাকে দেওয়ার জন্যে। তো শাক বেচে সিদ্ধ করে স্নান টান করে নিলাম, এবার একটু আর্নি করে তারপর শাকটা রান্না করব। এগুলো এক এক করে সব ভেজে নেব। এগুলো এক এক করে ভেজে নিতে হবে, একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। জিরেটা খুব শেষে দেবো, নাহলে জিরেটা পুড়ে যাবে। আমি একটু বেশি করে রাখছি, যখনই দেখা যাবে না, সবই দেখানো হবে। এগুলো ভাজা হয়ে গেছে। লঙ্কাটার এটা ভালো ভাজা যায়নি, তেজপাতাটা। সিলের মাধ্যমে লাল লাল করে ভালো করে ভেজে নেব, একটু খোসা ছাড়িয়ে নেব। ভাতটা নামিয়ে নেবো, হয়ে গেছে। তারপর এক এক করে রান্নাগুলো সব করে নিতে হবে। আজকে অনেকটা দেরি হয়ে গেল রান্না করতে, কেন কচু শাকটা বাছলাম তো, গরম লেগেছে খুবই। মশলাটা গুঁড়ো করে নেব এই শিলে। এটা গোড়া হয়ে গেছে, এবার বাদামটা একটু খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলো খোসা ছাড়িয়ে নেব।
রান্নাটা করে নিই, শাকটা করব। তো প্রচুর রান্না করতে হচ্ছে, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তেল দিলাম, শুকনো লঙ্কা, একটু দেব 5 ফোড়ন। 5 ফোড়ন বেশি দেব না, একটু নিরামিষ তো সেই জন্য দিচ্ছি। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো শাকটা। এরপর দেবো কিছুটা হলুদ, দিয়ে দেবো লবণ। আর দেবো একটু চিনি। চিনিটা একটু বেশি দিচ্ছি, কেন একটু মিষ্টি হলে ভালো লাগে কচু শাক। ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। সব শেষে দেব এই যে ভেজে রাখা মশলাটা। খুব বেশি দেব না। এবার শেষে দেব এক টুকরো লেবু। এটা দিলে কি মুখ লাগবে না শাকটা। তো হয়ে গেল রান্না, এবার নামিয়ে দেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। শাকটা আমি এবার এই থালার মধ্যে ঢেলে দেব। তো হয়ে গেল কচু শাক। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। নিরামিষ কচু শাক এটা। রোদটা চলে গেল, দেখো কত শাক কেচেছিলাম, কিছু কিছু শুকিয়েছে, পাতলাগুলো ভারীগুলো শুকায়নি। রোদটা চলে গেল।